উদয়ন গুহ প্রার্থী নন, কিন্তু কোথাও যেন একটা অলিখিত লড়াই চলে যাচ্ছে নিশীথ প্রামাণিক আর উদয়ন গুহর মধ্যে। তো নিশীথ প্রামাণিক কমিশনে নালিশ করেছিলেন উদয়ন গুহর যেন গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়, এবং দাবি করা হলো যে উদয়ন গুহকে নাকি বুথের বাইরে, বুথ এলাকার মধ্যেই আটকে রাখা হবে, বা বুথ এলাকার মধ্যেই আটকে রাখার কথা বলেছে নির্বাচন কমিশন। এদিকে আবার উদয়ন গুহ বলছেন যে তিনি কোনো রকম কোনো চিঠি, কোনো রকম কোনো নোটিশ পাননি। তাহলে তো দ্বন্দ্ব বাড়ছে। নির্বাচন কমিশন থেকে আমার প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে মৈত্রেয়ী, নির্বাচন কমিশন থেকে কি খবর পাচ্ছি আমরা উদয়ন গুহ সম্পর্কে? নির্বাচন কমিশন কিছু বলছে, কি বলছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে যে গতকাল নিশীথ প্রামাণিক তিনি একটি অভিযোগ জমা দেন, এবং যেখানে তিনি পুলিশ স্পেশাল অবজারভারকে তিনি একটি লিখিত আবেদন করেন, এবং সেখানে উদয়ন গুহকে তার বুথ এলাকার মধ্যেই যেন তিনি আবদ্ধ থাকেন, তার গতিবিধি যেন তার নিজস্ব বুথ এলাকায়, অর্থাৎ যেখানকার তিনি ভোটার সেই এলাকার মধ্যেই তার গতিবিধি নিয়ন্ত্রিত থাকে, সেই ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়। কিন্তু এখন আমরা কমিশন সূত্রে কি জানতে পারছি যে কমিশন তরফে উদয়ন গুহকে এমসিসি গাইডলাইনের কথা মনে করিয়ে দিয়ে বলে দেওয়া হয়েছে যে আপনি আপনার বিধানসভা এলাকার বাইরে আপনার গতিবিধি হওয়া সম্ভব নয়। যদিও এখনো পর্যন্ত উদয়ন গুহ তিনি একদিক থেকে দাবি করছেন যে তিনি আমার এখানে একটা প্রশ্ন থাকবে মৈত্রী। উদয়ন গুহ কখনো এই দাবি করেননি যে তিনি তার বিধানসভা এলাকার বাইরে বেরোবেন। এমসিসির গাইডলাইন অনুযায়ী বিধায়ককে তার বিধানসভা এলাকার মধ্যেই থাকতে হবে। তাহলে নতুন করে নির্বাচন কমিশন এই কথা মনে করিয়ে দিচ্ছে কেন? দেখো, সাধারণভাবে একাধিক ক্ষেত্রে দেখা যায় যে যখন এই ধরনের কোনো অভিযোগ আসে তখন যে গাইডলাইনগুলি থাকে সেই গাইডলাইনগুলিকেই আবার উদ্ধৃত করা হয় কমিশনের তরফ থেকে, যে এই গাইডলাইন রয়েছে। এবং যেখানে নিশীথ প্রামাণিক এরকম একটি অভিযোগ করেছেন, এবং সচরাচর দেখা যায় এই ধরনের অভিযোগ যখন এসে পৌঁছায় বা কোনো দাবি এসে পৌঁছায় কোনো সংশ্লিষ্ট প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে বিশেষত, তখন সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু পদক্ষেপ করে থাকে কমিশন। এবং এখনো পর্যন্ত কমিশন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে সেই এমসিসি গাইডলাইন্সের কথাই উদয়ন গুহকে জানিয়ে দেওয়া হয়েছে যে তিনি একজন বিধায়ক হিসেবে তিনি তার এলাকার বাইরে বেরোতে পারবেন না। তবে নিশীথ প্রামাণিক যে দাবি করেছিলেন বা যে আবেদন জানিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে, এবং বলা ভালো বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে, যে তাকে তার বুথ এলাকার বাইরে, অর্থাৎ যেখানকার যে কেন্দ্রের তিনি ভোটার, যে বুথের তিনি ভোটার, সেই বুথ এলাকার বাইরে যাতে তিনি বাইরে না যেতে পারেন এবং ভোটারদের যাতে তিনি প্রভাবিত করতে না পারেন সেই ব্যবস্থা করুক। সেই বিষয়ে কিন্তু কমিশন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি। তবে যেহেতু ভোট শুরু হতে এখনো বেশ কিছুক্ষণ বাকি রয়েছে, সেই ক্ষেত্রে কোনো পদক্ষেপ করা হতে পারে বলেও কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে কমিশন সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করেনি। কমিশন যেটা বলছে যে এই এমসিসি গাইডলাইনের কথাই, যে এমসিসি গাইডলাইন রয়েছে নিয়ম অনুযায়ী তারা সেটা জানিয়ে দিয়েছেন উদয়ন গুহকে, যে এমসিসি গাইডলাইন বলছে যে একেবারে আদর্শ আচরণবিধি অনুযায়ী একজন বিধায়ক তার বিধানসভা এলাকার বাইরে তিনি বেরোতে পারেন না, এবং ভোটের দিন তিনি তাকে বিধানসভা এলাকার মধ্যেই থাকতে হবে। অতনু, ধন্যবাদ মৈত্রী। তো এরকম কিছু যদি জানাতে হয় তো সেটা নিশ্চয়ই উদয়ন গুহ স্বীকার করবেন যে তাকে নোটিশ দেওয়া হয়েছে বা তাকে বলা হয়েছে। তো উদয়ন গুহ এই প্রেক্ষিতে কি বলছেন একবার শোনা যাক। এখন সুবিধে অসুবিধে আমার কিছু নেই। সুবিধে অসুবিধে হচ্ছে সব তিনি যা চাইছেন সেটা তার অসুবিধে আছে বলেই তিনি সেটা চাইছেন। নাহলে আমি তো বলিনি যে অমুককে গৃহবন্দী রাখা হোক, কি অমুককে এত গাড়ি নিয়ে বেরোতে দেওয়া যেন না হয় সেদিকে কমিশন লক্ষ্য রাখুক। আমি কমিশনের কাছে কোনো দাবিই রাখিনি। আমাকে নিয়ে যাদের সমস্যা তারা ঠিক করুন যে আমার কোথায় থাকলে সুবিধা হবে। আমি ঘরে থাকলেও আমার সুবিধা, আমি রাস্তায় থাকলেও আমার কোনো অসুবিধা নেই। আর যিনি কমিশনে অভিযোগ করেছিলেন উদয়ন গুহ প্রসঙ্গে, নিশীথ প্রামাণিক, কোচবিহারের বিজেপি প্রার্থী, কি বলছেন? তার নিজের বুথের মধ্যে রাখবার ব্যবস্থা করলে আরো ভালো হতো, কারণ আলটিমেটলি ভায়োলেন্সটা তো উদয়ন গুহ সারা দিনাটা জুড়ে করেন, এবং দিনাটায় যে ভোটটা হচ্ছে এবার সেটা উদয়ন গুহর ভায়োলেন্সের বিরুদ্ধে ভোট হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমরা চাইছিলাম যে মানুষ যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার তারা যাতে প্রত্যেকেই প্রয়োগ করতে পারে, যেখানেই দিন না কেন আপনাদের নিজেদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুন। প্রচার শেষ হয়ে গিয়েছে, কাল তো ভোট। তার আগে এখনো পর্যন্ত উদয়ন নিশীথ উদয়ন বাকযুদ্ধ চলছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিজের বাড়ি এবং নিশীথের বাড়ি তল্লাশি করা হোক দাবি করছেন উদয়ন গুহ, পাল্টা ছাড়ছেন না
নিশীথ প্রামাণিক। রাজভবন থেকে একটা কাজ করতে পারেন যে আমাদের দুজনকে, অর্থাৎ যেহেতু এই বিতর্কটা, আমি প্রার্থী নই কিন্তু বিতর্কটা আমাকে নিয়ে হচ্ছে, আমাকে এবং নিশীথ প্রামাণিককে বাড়ির বাইরে বসিয়ে রেখে আমাদের বাড়ি দুটো একেবারে সেন্ট্রাল ফোর্স দিয়ে তল্লাশি করা হোক। যার বাড়ির থেকে কোনো অবৈধ অস্ত্র, টাকা বা কোনো সমাজ বিরোধী কারো বাড়িতে পাওয়া গেলে তাকে সাথে সাথে অ্যারেস্ট করা হোক। আমি রাজি আছি। নিশীথ প্রামাণিক কি রাজি আছে? উদয়ন গুহ কি করলো না করলো সেটা নিয়ে আমার ভাববারও সময় নেই। উদয়ন গুহ একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস। ৭৪ বছর বয়সে উনি গুন্ডা। ৯৮-তে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। তৈরি হওয়ার পর উত্তরবঙ্গের যে প্রথম শহীদ তৃণমূল কংগ্রেসের রতন বর্মন, সেই রতন বর্মন যে মৃত্যুকাণ্ড, তার ১ নম্বর আসামি উদয়ন গুহ। তো যারা তৃণমূলের কর্মীদেরকে খুন করেছে তারা আজকে তৃণমূলের মন্ত্রী। তাহলে তৃণমূল কংগ্রেসের দলটাই বা কিরকম আর তার মন্ত্রীই বা কেমন? কিন্তু সবসময় যে এরকম গরম কথাবার্তা তা কিন্তু নয়। অন্য মেজাজেও দেখা গেল, ভোকাল টনিক দিতেও দেখা গেল উদয়ন গুহকে। ভোটের আগের দিন একেবারে সেই ময়দানের পিকে ব্যানার্জি যেরকম ভোকাল টনিক দিতেন, ঠিক সেরকম ছন্দে দেখা গেল উদয়ন গুহকে। দেখুন, ফুটবল খেলা আমরা দেখেছি, স্ট্রাইকারদের না ডিফেন্ডাররা প্রচন্ড বিরক্ত করে। বিরক্ত করলে স্ট্রাইকাররা অনেক সময় ফাউল টাউল করে। তো এই যে বিরক্ত করা সারাক্ষণ, মানে এই দায়িত্বটা কি এবার উদয়ন গুহর কাছে? যদি আমি 1 চামচ চিনি খাওয়ালে কেউ মরে যায়, তো তাকে আমি কেন পয়সা খরচ করে বিষ খাওয়াতে যাব? আমি 1 চামচ চিনি খাইয়ে দিলাম, একেবারে সুগার হাই হয়ে ফটাস করে মরে গেল। আমার নামে মামলাও হলো না, কেসও হলো না, আমার পয়সা খরচ করে বিষ কেনারও দরকার হলো না। আর এই কোচবিহারেরই তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ভোটের আগের দিন কিরকম মেয়ে আছেন দেখে নেওয়া যাক। দিনভর কি করলেন। আজকে তো প্রচারের কিছু নেই। আজকে জেলা পার্টি অফিস থেকে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া হচ্ছে। ঘুমানো এখনো আমার সে সময় আসেনি। আগামীকালকে ভোট শেষ হওয়ার পরে পরশু কালকে রাত্রে হয়তো দিকে একটু ঘুমাবো, যতক্ষণ পর্যন্ত না স্ট্রং রুমে ফিরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা টেনশন থাকবে। স্ট্রং রুম সিল হওয়ার পরে শান্তি আসবে, তখন আমি একটা নিশ্চিন্তে ঘুমাবো। এবার জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়, দেখা যাক ভোটের আগের দিন কি করছেন। আজকে আমি মায়ের পুজো টুজো করে বাড়িতেই আমি থাকবো, এবং যারা আমার শুভনোধ্যায়ী আছে, কর্মী সমর্থক যারা আছেন, ওই যে আসা শুরু করেছে, তাদের সাথে আমি রিল্যাক্স মুডেই কাটাবো আজকে। গতকাল আমি আমার প্রচার শেষ করে আমি পার্টি অফিসগুলোতে একটু গেলাম, সমর্থকরা ছিল, তারা বলছে, আমাকে বলছে স্যার টেনশন করবেন না। হ্যাঁ, যে না, আমার টেনশনটা তোমাদের দিয়ে দিয়েছি আর কি, তোমরা টেনশন করো, আমার কোনো টেনশন নেই। কর্মণ্যে অধিকার আসতে মা ফলেষু কদাচন। আমার কর্মটা আমি করে যাই, হ্যাঁ ফল সে দেবে, টেনশনটা কিসের? টেনশনটা আমি তাকেই দিয়ে দিয়েছি। আর এবার আলিপুর দুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিক্কা, দেখে নেওয়া যাক। যেহেতু কালকে ভোট, তো এখানে পোলিং এজেন্ট বসবে, ভোটার লিস্টের দরকার আছে, তো ম্যানেজমেন্টের কাজগুলো, এই কাজগুলোই চলছে এখন। শারীরিক দিক দিয়ে বিশ্রাম হলেও মানসিক দিক দিয়ে বিশ্রাম নেই। মানে আগামীকাল কোনো বিশেষ প্ল্যান নেই, যে একটা প্রার্থী যেটা করণীয় কাজ আছে, প্রথমে তো আমি ভোট দেবো আমার ভোট কেন্দ্রে, তারপরে বিভিন্ন বুথে গিয়ে দেখা সাক্ষাৎ করা। গত 1-1.5 মাস ধরে ঘুম ঠিকঠাক হচ্ছে না, তো সামনে একটা বড় ইলেকশন রয়েছে, আমি একজন প্রার্থী, তো স্বাভাবিক কারণে টেনশন হওয়া চাই, মানে স্বাভাবিক আর কি বলতে পারি। উত্তরে তো প্রচার শেষ, এবার চাপা টেনশন, ফিঙ্গার ক্রস করে বসে থাকা, কাল কি হয়। ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু দক্ষিণে গরম, প্রচন্ড গরম। গরম হলে কি হবে? প্রচারে শান্তির কোনো উপায় নেই, তার কারণ ভোট বড় বালাই। একবার বিজেপি প্রার্থীকে দেখাই, বাঁকুড়া সুভাষ সরকার। ওই দেখুন ভোটের প্রচার কত রকম ভাবে করা যায়। এই দহনে স্নানও করিয়ে দিলেন ভোটারকে। নতুন নতুন চমক দিচ্ছেন। এর আগে এই সেদিন রবিবার নিজের জুতো পালিশ করে চালকের হাতে ধরিয়ে দিয়েছিলেন। এই সুভাষ সরকার এবার শটান গাড়ি থেকে নেমে ভোটারের মাথায় ঢেলে দিলেন জল।
হঠাৎ দেখলাম একজন ভদ্রলোক গাছের তলায় বসে গরমে কষ্ট পাচ্ছে, পাশে তার জল রাখা আছে, আর মনে হলো স্নান করার ইচ্ছে রয়েছে, তাই তার মাথায় জল ঢেলে তাকে স্নান করতে সাহায্য করলাম। আর এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সব সময় মানুষের সুখে দুঃখে সাথী আছি। ভারতীয় জনতা পার্টি